মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা খাবারের লাঞ্চের ভিডিও নিয়ে চলে আসছি। কেমন আছেন সকলে? আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি দুপুরে কি দিয়ে ভাত খাই। আজকে দুপুরের আইটেমগুলো একদম সাধারণ বাঙালি ঘরোয়া রান্না, একদম ঘরোয়া খাবার আলহামদুলিল্লাহ। আজকে হয়েছে লাল শাক। ছোটোবেলা লাল শাক মানে একটু লাল শাক পাতে পড়লে মনে হতো প্লেটের সব ভাত লাল হয়ে গেছে। আর সবজি তো কোনোভাবেই খাইতে চাইতাম না, মনে হতো যে গোস্ত হলেই ভালো। কিন্তু আমাদেরকে আব্বু সবসময় খাইতে নিয়ে বসতো, আর উনি করতো কি আগে সবজি খাইতে হবে। তো আমরা আগে সবজিটা খাইতাম কিভাবে, সবজিটা নিয়ে পানি দিয়ে গিলে খাইতাম, চাবাইতাম না। এত বেশি অপছন্দের খাবার ছিল সবজি, ডাল, শাক হলে তো কান্নাই আসতো। কিন্তু এটা না খাইলে কোনোভাবেই মাছ মুরগি যাই রান্না হবে ওই দিন সেগুলো আর পাতে পড়বে না। কিন্তু আমরা তো অপেক্ষাই করতাম মাছ আর মুরগির জন্য। এখন যত বড় হয়েছি স্বাদবার চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হয় যে শাক সবজিই ভাল লাগে। আর আগেকার যুগে শাক একটু নাড়লে গলে যেত, আর এই শাক মনে হচ্ছে যুদ্ধ করতেছি তারপরেও গলে না। রান্না কিন্তু ভালো মতোই করা হয়েছে। তারপরে অনেক দিন পর আজকে খাচ্ছি হচ্ছে পাটা শাক দিয়ে মুসুর ডাল। পাটা শাক কিন্তু উঠছে গরমে। আমাদের উত্তরবঙ্গে মানে মা আগে রান্না করতো পাটা শাকের প্যালকা বলি আমরা ওটাও খাই, অনেক মজা। পাটা শাকের প্যালকা আমার তো পছন্দের খাবার। কে কে খাইছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, পাটা শাকের প্যালকা। আর এবার ঈদে বাড়ি গেলে যদি পাটা শাক থাকে তাহলে মার হাতের পাটা শাকের প্যালকা রান্না আপনাদেরকে দেখাবো। আমার অনেক ভালো লাগে পাটা শাকের প্যালকা, বলতে আমাদের বাসায় সবাই ভালো লাগে। আর ছোটোবেলায় এমন খাবার আমার বেশি পছন্দ ছিল যেটা চাবাতে হবে না, কষ্ট হবে না, মুখে দিব আর গিলে খাবো। যেমন ঢ্যাঁড়স, পাটা শাকের প্যালকা, কচুরমুখী, এগুলো আমার পছন্দের খাবার ছোট থেকেই ছিল। এই যে খাবারের একদম শেষ পর্যায়ে পাটা শাকের ডাল দিয়ে ভাত খেতে খেতে চলে আসছে বোয়াল মাছ। কেউ আবার পাঙ্গাস ভাববেন না, পাঙ্গাস মাছ খাই না। বোয়াল মাছ কেন জানি মাছই খেতে ইচ্ছা করতেছিল না, তারপরও বেছে বেছে ছোটো পিসটা নিলাম। আলহামদুলিল্লাহ রান্না খুবই ভালো ছিল আর অনেক মজা করে খাচ্ছিলাম। আমি অনেকদিন পর পাটা শাক ডাল দিয়ে তো মজা করে খেয়েছি। আমাকে দেখে তো বুঝতেই পারতেছেন আমি কতটা তৃপ্তি করে খাচ্ছি। তো আজকে কার লাঞ্চ মেনুতে কী কী ছিল অবশ্যই জানাবেন। যে ছোটোবেলায় যেসব খাবার সব থেকে অপছন্দের তালিকায় ছিল, বড় হয়ে সেসব খাবারই পছন্দের তালিকায় প্রথম। বয়সের সাথে সাথে টেস্ট বার কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজেরাও বুঝতে পারতেছি না। প্রাকৃতিক নিয়মে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি আমার অফিস কলিগদের সাথেই কথা বলতেছিলাম, সবাই একসাথে খাচ্ছিলাম। তো তাদের সাথে সাথে আমরা খেতে বসে অনেক গল্প করি। তো আমরা ওখানে গল্প করতেছিলাম, মজা করতেছিলাম, কারণ এই টাইমটাই একমাত্র টাইম যেটা আমাদের নিজস্ব রিল্যাক্সের টাইম। অফিসে গিয়েও কাজের প্রেশার, লাঞ্চের পরেও কাজের প্রেশার। তো এই টাইমটাতে আমরা একটু সবাই মিলে গল্প করি, হাহা হিহি করি। এই তো এভাবে আমাদের লাঞ্চটা শেষ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি অনেক তৃপ্তি করে খাইছি। খাইতে খাইতে এগুলাই গল্প করতেছিলাম যে দেখেন ছোটোবেলায় এসব খাইতাম না, এখন অনেক বাচ্চারাও খেতে চায় না, এগুলো নিয়ে ঝামেলা করে, কিন্তু আমরা এখন অনেক মজা করে খাচ্ছি। তো আপনারা ইদানিং দেখতেছি আমার ভিডিওতে কমেন্টস লাইক বেশি আসতেছে, ভিউ আসতেছে না। দয়া করে একটু লাইক কমেন্টের সাথে সাথে একটু ভিডিওর ভিউটাও দিয়েন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা যারা নতুন ফলোয়ার আসছেন আমার পেজে, নতুন পুরাতন সকলগুলোর জন্যই অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, যেহেতু এখন বৃষ্টির দিন। সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।